আমি কোথায়? আগুন আগুন, এত কষ্ট সহ্য হচ্ছে না। সাপ সাপ, এই পাপি, তোর এখানে আজাব হচ্ছে কেন তুই জানিস না? কেন কেন কি করেছি আমি? তুই কি করেছিস একবার পৃথিবীতে তাকিয়ে দেখ। আরে বিবি, কাঠটা একটু ভালো করে চিপো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, এবার তো ওয়াজ মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আমি ওয়াজের টাকা জমাইছি তোমার জন্য। আমি তো একটা সুন্দর পালা বানাই দেব। আমাদের শাহজাহান ও কি মাদ্রাসা গেছে? ওই শাহজাহান আব্বা জান ডাকলে? হ্যাঁ, তোমার তো মাদ্রাসার বেলা হয়ে গেছে। বেড়াইছি। শোনো আব্বা জান, তুমি তো এখন অনেক বড় হয়েছো। হ্যাঁ, তা তুমি একটু নবসটারে সামাল দিয়ে রাখো। বেগানা নারী একসাথে বড় তোমরা, তোমার জন্য নবস ক্ষতি না, সেই দিকটা খেয়াল রাখো। আব্বা। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাদের ছেলেটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। মৌলানা সাহেব, আপনি কি বাসায় আছেন? আরে বাসায় আছেন? আরে বাড়ির ভিতরে ঢুকতেছেন কেন? আপনি তো জানেন বাড়িতে একজন বেগানা নারী থাকে। আসেন আসেন বাইরে এসে। আমার একটু ভুল হয়েছে ভাই। এদিকে আসেন এদিকে আসেন এদিকে আচ্ছা আসেন। আচ্ছা আচ্ছা ভাই। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনার কি হিতাহিত জ্ঞান নাই? হ্যাঁ, যে আপনি কওয়া নাই বলা নাই আপনি একজন মানুষের গৃহে প্রবেশ করেন। আমার গৃহের মধ্যে আমার বেগম আছে, আমরা কি অবস্থায় থাকি না থাকি আপনি সেটা জানেন? হ্যাঁ, মৌলানা সাহেব, আমার একটু ভুল হয়েছে। তা আপনি বলে দিচ্ছেন। আর এরকম কাজ হবে না। দেখেন ভাই, আপনার এত কথা শোনার আমার দরকার নাই। আপনি যান তো, যান যান। এরপরে আসলে অবশ্যই ফোন দিয়ে আসবেন, ঠিক আছে? বাসায় এসে নক করবেন। তারপরে যান। আর এরকম হবে না। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বেবি, কেমন আছো? ভালো আছো? তোমারে না দেখলে আমার পরাণ রাখলে করে। তুমি যা আসো সেটা কি নজরুল ভাই জানে? এই জন্য তোমাকে আমার বেশি ভালো লাগে। শোনো, আমি বা চিন্তা করছি তোমাকে নিয়ে আমি একটু সফরে যাবো আমার সাথে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি যেমন সুন্দর তোমার মনটাও তেমন অনেক সুন্দর, যেন বেহেশতের খুশবু। কে এখানে? কে জানে এসেছে? কে এখানে? কে? কেলেঙ্কারি হয়ে গেল না? হ্যাঁ? মৌলানা সাহেব, আপনি এখানে আমার বউর সাথে? আপনি সেদিন বললেন যে আপনার বাড়ি গেছি, বেগানা নারী, পর্দা, এই আপনার পর্দা, এই আপনার আলমগীরি, হন্ডামু। আরে, কি বলেন আপনি? আমাকে একটু ভুল বুঝছেন। তা আবার আমার বউয়ের সঙ্গে গালাগালাকি করে? না, ওই একটু ফতোয়া দিচ্ছিলাম। ফতোয়া? হাইস একটু বুঝাই বলতেছিলাম। বুঝাই বলতেছো? আপনার বউ বুঝতেছিলেন না তো, সেই জন্য আমি একটু বুঝাই বলতেছি। হন্ডামু। পর পুরুষের সঙ্গে তোমার টেস্টি টেস্টি, চলে এসো। কেউ দেখি ফেলাইলে না তো?
দেখ কত সুন্দর একটা মেয়ে, ওর সাথে আমার প্রেম করাই লাগবে। কি হ্যাঁ বলিস? বন্ধু, ওই মেয়েকে দ্বারাই তোমাকে প্রেম করাই দেবো। ও বন্ধু অনেক সুন্দর। ও বন্ধু তুই আমার অনেক ভালোবাসিস। আরে সমস্যা নেই, ওই মেয়ে দ্বারাই আমি প্রেম করাই দেবো। বন্ধু, আমার করাই লাগবে, তুই ভালো বল। আরে আমি আসি তো তোর পাশে, টেনশন করো না, আমরা আসি না তারপরে সমস্যা নেই। বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, হ্যাঁ মৌলানা সাহেব। তোমরা ওইদিকে কি দেখতেছো? না মৌলানা সাহেব, এমনি দেখতেছি গাছগুলো বড় হইলো না না হইলো, এটা দেখতেছি। বাবাজি, তোমাদেরকে একটা কথা বলি। বলেন। তোমরা শিক্ষিত ছেলে, ইয়াং জেনারেশন, তোমাদের জ্ঞান অনেক। এই যে তোমরা এভাবে একটা বেগানা নারীকে দেখতেছো বাবাজি, ওই মৌলানা সাহেব, আমরা তো এটা আসলে তোমাদের উচিত না। তোমরা তোমাদের নবজিকে নষ্ট করবে না বাবাজি। আজ বাদে কাল আমাদের কিছু বলতে হবে, তখন আল্লাহ পাকের কাছে তোমাদেরকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। তাই আমি একজন মাওলানা হয়ে আমি তোমাদেরকে বলি কি, তোমরা তোমাদের নবজিকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো, তাহলে তোমাদের ইহকালেও মঙ্গল হবে, পরকালেও মঙ্গল হবে বাবাজি। বাবাজি, আমার সময় নেই, আমি নামাজে যাবো বাবাজি। বাবাজি, ঠিক আছে মৌলানা সাহেব, তাহলে তোমার থাকো, হ্যাঁ? আমাদের ভুল হয়েছে, আমরা মাফ করে দিন। আচ্ছা, ক্ষমা করে দিয়ে যান। আচ্ছা, ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আর এই কাম করবো না। আচ্ছা, ঠিক আছে বাবাজি। যাও, বাই যাও, লেখাপড়া করো। ওয়ালাইকুম আসসালাম। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমি তো দুনিয়ায় অনেক ভালো কাজ করেছি, আমি তোমার দেখানো পথে চলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মানুষকে আমি অনেক ভালো ভালো জ্ঞান পেয়েছি। আল্লাহ, হে আল্লাহ, তবু আমার তো শাস্তি হচ্ছে কেন? তুই দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়েছিস, সেটা ঠিক আছে, কিন্তু তুই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তুই বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলি, আর তুই দুনিয়াতে অনেক অহংকারী ছিলি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোকে এখানে জাহান্নামে নিক্ষেপ করেছেন। এ থেকে কোনো ক্ষমা হবে না, আর এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব তোর অনন্তকাল চলতেই থাকবে। আমরা মানুষ, আমরা পৃথিবীতে এসেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, কিন্তু আমরা পৃথিবীতে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হই। তাই আসুন আমরা এই ভিডিওতে শিক্ষা অর্জন করি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করি এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। আমিন।